বর্তমানে আপনি ফেসবুকে কাজ করতে যান, অথবা ইনস্টাগ্রামে কাজ করতে যান, অথবা আপনি ইউটিউবে কাজ করতে যান, অথবা টিকটকে কাজ করতে যান, যেখানে আপনি কাজ করতে যান না কেন, আপনাকে কিন্তু ভিডিও এডিটিংটা মাস্ট ভালোভাবে জানতে হবে। তো ভিডিও এডিটিং করার জন্য বিশ্বে অনেক জনপ্রিয় বিভিন্ন সাইটগুলো রয়েছে, সফটওয়্যার রয়েছে। তো ভিডিও এডিটের জন্য যেমন ক্যাপকাট রয়েছে, কাইনমাস্টার রয়েছে, ইনশট রয়েছে, এরকম অনেক সফটওয়্যার রয়েছে। বাট এগুলোর মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় যে সফটওয়্যারটি, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে, সেটি দিয়ে আপনি খুব সহজে কিন্তু ভিডিও এডিটিংটা করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবেই দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন। যেমন একটি ভিডিওর আমরা শেষের অংশটা অনেক সময় কেটে ফেলে দিতে হয়, মাঝখানের অংশ কেটে ফেলে দিতে হয়, সামনের অংশ কেটে ফেলে দিতে হয়। কিভাবে একটি ভিডিওর মধ্যে আরেকটি ভিডিও স্থাপন করবেন, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিভাবে ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করবেন, কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আমি হচ্ছে এসএন শামিম। এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি শেয়ার এবং লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। যেমন প্রথমে হচ্ছে আমার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর সেখানে লিখবো কাইনমাস্টার, KIN, কাইন, MASTER, কাইনমাস্টার লিখলাম। লেখার পরে দেখুন কাইনমাস্টার যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি সেটাকে, আপনার যদি কাইনমাস্টারটি ইনস্টল করা থাকে তাহলে তো সমস্যা নেই, আর ইনস্টল করতে হবে না। আর যদি কাইনমাস্টারটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনি কাইনমাস্টারটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমারটা যেহেতু ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে আপডেট চাচ্ছে, বাট আমি এখন আপডেট করবো না, আমার ইনস্টল করা আছে। তো আমি চলে যাচ্ছি সরাসরি কাইনমাস্টারে। তো মোবাইল থেকে আমি কাইনমাস্টারটি প্রথমে ওপেন করলাম। এখানে ক্রিয়েট নিউ, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে কিন্তু আপনাকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিতে হবে কাইনমাস্টার ভিডিও এডিটিং এর জন্য। যেমন এখানে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন 16:9। এটা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও যখন আপনি এডিট করবেন এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি টিকটকের জন্য ভিডিও এডিট করেন, অথবা যে ফেসবুক রিলস রয়েছে সেগুলোর জন্য যদি আপনি ভিডিও এডিট করেন, তাহলে 9:16 এই রেশিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। দেন আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও এডিট করেন, যেমন আরো একটা রেশিও রয়েছে 1:1, এটাও কিন্তু ফেসবুকের জন্য ভিডিও এডিটিং সিলেক্ট করতে হবে, আপনাকে সিলেক্ট করে নেবেন। কারণ ফেসবুকে 1:1 এবং 3:4 এই দুটো রেশিওকে সাজেস্ট করে, অথবা 4:5 এই রেশিওগুলোকে ফেসবুক সাজেস্ট করে। আর টিকটকে সাজেস্ট করে 9:16, আর ইউটিউবে সবসময় 16:9 এই রেশিওটাকে সাজেস্ট করে। কিন্তু ইউটিউবে শর্টের জন্য কিন্তু আবার 9:16 আপনি এই রেশিওটা দিয়ে কাজ করবেন। যেহেতু ইউটিউবে লং ভিডিওর জন্য আমরা কাজ করবো, তাই 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করবেন। আমার যে ফোনের গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আমি একটা যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিব। যেমন আমি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো আপনি এখানে কেটে দিব, ক্রসটা কেটে দিব। সিলেক্ট করার পরে কিন্তু টাইম লাইনে চলে আসবে ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু অটোমেটিক দেখুন একেবারে সামনে চলে আসছে, একটা লাইন রয়েছে, এই লাইনের কিন্তু সামনে ভিডিওটা চলে আসছে। আমি যখন নিজে নিজে ভিডিওটা করতেছিলাম, ক্যামেরা যখন অফ করতে গিয়েছিলাম, তখন কিন্তু এখানে হাতটা রয়েছে। তো আমি কি করব, প্রথমে আমি ভিডিওটাকে ট্রিম করব, অর্থাৎ এই অংশটা আমি চাচ্ছি যে কেটে ফেলে দেব। তো এই অংশটা কেটে ফেলে দেওয়ার জন্য আমি যে টাইমলাইনের যে ভিডিওটা রয়েছে সেটার হলুদ, এখানে একটা ক্লিক করলে দেখুন হলুদ হয়ে গিয়েছে। তো আমি এখানে রাখলাম, ভিডিওটাকে রেখে আমি এখানে কেচির মতন যে চিহ্নটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্পিল, ট্রিম লেফট, ট্রিম রাইট, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্পিল্ড, স্পিল্ড এন্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। তো আমরা এখানে কি করব, যেহেতু আমি এই পাশটা কেটে ফেলে দিব আমার হাতের ডান পাশ, তাহলে আমি ট্রিম রাইট এই অংশটা ক্লিক করে এটা কেটে ফেলে, ভিডিওটার প্রথমের অংশটা কিছু কেটে ফেলে দিব। তাহলে ধরুন প্রথমে যেহেতু ভিডিওটার অংশটা আমি চাচ্ছি যে কিছু অংশ কেটে ফেলে দেব, তখন আমি কি করব, ভিডিওটার প্রথম অংশ থেকে একটু টেনে মাঝখানে একটা রেখা রয়েছে সেই রেখাটা বরাবর রাখবো। রাখার পরে আমি আবার সেই এই অপশনটির মধ্যে আবার যাব, ট্রিম এই অপশনটির মধ্যে আসার পর আমি কি করব, এখানে ট্রিম লেফট এই অংশটা দিলাম, তাহলে আমার এই অংশটা কাটা হয়ে গেল, অর্থাৎ যেটুকু দরকার সেটুকু আবার কেটে গেল। এখন আমি চাচ্ছি যে ভিডিওর মাঝখানে কোনো একটা অংশ আমি কেটে ফেলবো, তাহলে আমি সেটা কি করব, কারণ ভিডিওর মাঝখানে আমি একটা কোনো অংশ কেটে ফেলবো, তাহলে আমি কি করব, যে অংশটা আমি কাটবো যেখান থেকে সেই অংশটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্পিল্ড এই অংশটা, এই
অপশানটার মধ্যে ক্লিক করার পর তাহলে ধরুন আমি ভিডিওটার এতটুকু কাটবো, এই অংশটা কেটে দিব। তো আমি কি করব, আবার এখানে স্পিল দেব। স্পিল দেওয়ার পর যে অংশটা কাটবো এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা হলুদ হয়ে গিয়েছে। দেন আমি এখানে ডিলিট আছে, ডিলিট অপশনে গিয়ে এটা ডিলিট করে দেব। তাহলে আমার ভিডিওটা কাটা হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই ভিডিওটার মধ্যে আমি ভয়েস ওভার করব। তো আমি ভয়েস ওভার করার জন্য কি করব, ধরুন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে মিক্সচারটা রয়েছে এই মিক্সারে একটা ক্লিক করবেন। অপশানটার মধ্যে ক্লিক করার পর এটাকে 0 করে দেবেন। তাহলে এটার মধ্যে যে ভয়েসটা ছিল, যে কথাগুলো ছিল, সেটা এখানে ডিলিট হয়ে যাবে। এখন আমি নতুন করে ভয়েস দিব। তো এখানে আপনি ব্যাক করুন। ব্যাক করার পর রেকর্ড এই অপশানটির মধ্যে যখন আপনি ক্লিক করবেন, স্টার্ট দেওয়ার পর স্টপ করবেন। যেমন ধরুন আমি যদি চাউন দিই তাহলে দেখতে পারবেন এর মধ্যে ভয়েস দেওয়া হয়ে গেছে। আর দেখুন এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনি এইভাবে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু যে মিক্সারটা রয়েছে, সে যে ভিডিওটার অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে ওই সাউন্ডটা মিক্সারটা একটু কমিয়ে আর এখানে ভয়েস ওভারটা করতে পারেন। তাহলে আপনি ভিডিওটাকে অরিজিনাল মনে হবে। তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস ওভার করতে পারেন। এখন আসুন বন্ধুরা, সেকেন্ডে দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিওটা কিন্তু আপনাকে গ্রিন স্ক্রিন রেখে আপনাকে ভিডিওটা ধারণ করতে হবে, তাহলে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তবে আমার ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন নেই, তবু আমি ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো, কিন্তু পুরোপুরি আসবে না, তবু আমি দেখাবো আপনাদেরকে কীভাবে সেটা চেঞ্জ করবেন। তো সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করি। আমি কাইনমাস্টারে চলে আসলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যে অপশানগুলো রয়েছে এখান থেকে ভিডিও অ্যাসেট এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ধরুন যে কোনো একটা এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কয়েকটা ক্লিক করলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এখানে সাইজটা ছোটো, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা দিব। তো আমি এভাবে ব্যাকগ্রাউন্ডটা রাখার পর আমি এই লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাওয়ার পর অল ফাইলে যাব। যে ভিডিওটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি ওই ভিডিওটা সিলেক্ট করব। ধরুন এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ক্রস চিহ্নটা দিয়ে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এটাকে ধরে একটু বড় করে দেব, এতটুকু রাখবো ভিডিওটা। এখন আমি কি করব, এই পাশে যে অপশানগুলো রয়েছে এগুলো স্ক্রল করে নিচে আসবো। আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে চমক ক্লিক, এই অপশানটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এনাবল করে দেব। বন্ধুরা, আপনি এনাবল যে অপশানটি রয়েছে সেটির মধ্যে আপনি ক্লিক করলেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না। কারণটা হচ্ছে যে ভিডিওটা আপনি ধারণ করবেন ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাকে একটা গ্রিন স্ক্রিন রাখতে হবে। যেহেতু এই ভিডিওটার গ্রিন স্ক্রিন নেই সেই জন্য কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না। তো আপনি যখন গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও ধারণ করবেন দেন আপনি কিন্তু খুব সহজেই এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। যেমন এই ভিডিওটার মধ্যে আমি চাচ্ছি মিউজিক অ্যাড করব, তখন আমি কি করব, এখানে যে অপশানটি রয়েছে অডিও, এই অপশানটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যে মিউজিকটি এসেছে এই প্লাস আইকনটির মধ্যে ক্লিক করলে দেখুন আবার কেটে দেব। কেটে দেওয়ার পর এবার যদি আমি ভিডিওটা প্লে করি, কপিরাইটের ঝামেলার কারণে মিউজিকটা বাজানো যাচ্ছে না, শোনানো যাচ্ছে না। তো পরবর্তীতে হচ্ছে আমরা ভিডিওতে কীভাবে ট্রানজ্যাকশন ব্যবহার করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন পরে এখানে একটা ট্রানজ্যাকশন ব্যবহার করব। তো আমি কী করবো, এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করবার উপরে যে স্পিড রয়েছে এখানে আমি প্রথমে এটাকে স্পিড করে নেব। রেখাটা বরাবর যেখানে আমি স্পিডটা করলাম এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন চলে আসছে। তো আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন এখানে সিলেক্ট করব। তো আমি ধরুন এই ট্রানজ্যাকশনটা সিলেক্ট করি, যেমন এখানে একটা ট্রানজ্যাকশন দিলাম। তো এই ট্রানজ্যাকশনটা দেওয়ার পর দেখুন ট্রানজ্যাকশন দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখুন যখন ট্রানজ্যাকশনটা আসবে তখন এইভাবে ট্রানজ্যাকশন ভিডিওতে আসবে। তো আমরা এইভাবে কিন্তু ভিডিওতে ট্রানজ্যাকশনও অ্যাড করতে পারি। এখন ধরুন ভিডিওতে আমি কীভাবে লেখা অ্যাড করব, অর্থাৎ তো লেখা অ্যাড করার জন্য আমি কি করব, এখানে যে লেয়ারটি রয়েছে এটাতে যাব। যাওয়ার পর এখানে টির মধ্যে যে টেক্সট রয়েছে এটাতে যাব। যাওয়ার পর এখানে ধরুন আমি এখানে আমার নামটা আমি অ্যাড করে দেবো লেখা হিসাবে। তো লিখলাম, নামটা লেখার পর এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর
আমি চাচ্ছি যে এই নামটাকে একটু চেপে ধরে নামটাকে যেমন বড় করে দিতে পারবো। ধরুন এটাকে আমি চেপে ধরে একটু নিচে দিয়ে দিই নামটাকে, যেমন আমি এভাবে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই নামের যে কালারটা আমি চেঞ্জ করে দেবো। তো এখানে কালারে ক্লিক করার পর এখানে আমি যেন রেড দিয়ে দিলাম, রেড দেওয়ার পর টিক চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা লাল হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটা বেশি না, এতটুকু এই লেখাটা এখান থেকে শুরু হোক। তো আমি কী করব, এটাকে এখান থেকে ব্যাক করে চলে আসবো। চলে আসার পর এবার যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন এখানে কিন্তু একটা নাম আসবে, দেখুন এখান থেকে নামটা চলে আসছে। তো আমরা এইভাবে কিন্তু আপনার ভিডিওতে টেক্সটও অ্যাড করতে পারবেন। পরবর্তীতে আমি চাচ্ছি যে একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও কীভাবে স্থাপন করব, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো ধরুন আমি চাচ্ছি যে এই ভিডিওটার প্রথম থেকে একটা ভিডিও এটার মধ্যে স্থাপন করব। তখন আমি কি করব, এখানে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এই মিডিয়াতে যাব, যাওয়ার পর অলস ফাইলে যাব, যাওয়ার পর যেমন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে আবার কেটে দিলাম, কেটে দেওয়ার পর যেমন এই ভিডিওটা আমি এখানে স্থাপন করবো। তো এই ভিডিওটাকে আমি চেপে ধরে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর দেখুন এটা এখানে স্থাপন হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে একটু প্লে করি, দেখুন এটা কিন্তু এখানে থাকবে। তো এইভাবে কিন্তু আপনার কাইনমাস্টারে ভিডিও এডিট করতে পারবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটু লাইক করুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।